আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ আমরা জানব মুমিন যেসব কথা পরিহার করবে। মানুষের কথা ভালো ও মন্দ পরিণতি নিয়ে তার কাছেই ফিরে আসে। মহান আল্লাহ বলেন, মানুষ যে কথাই উচ্চারণ করে তার জন্য তৎপর প্রহরী তার কাছেই আছে। সূরা কাফ আয়াত নং 18। তাই মুমিন তার বাক্য বয়ে সংযত হয়ে থাকে। সে মন চাইলে কোনো কথা বলে না। কথায় সংযত হওয়া আবশ্যক কেন? যেসব কারণে ইসলাম কথায় সংযত হওয়ার নির্দেশ দিয়েছে তা হলো: নাম্বার 1, জিহ্বা সংযতকারীর জন্য জান্নাত। যারা নিজের জবান সংযত করতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝের বস্তু জিহ্বা এবং দুই রানের মধ্যবর্তী অঙ্গের লজ্জাস্থান সংযত রাখার নিশ্চয়তা আমাকে দিবে, আমি তার জান্নাতের জিম্মাদার। সহিহ বুখারী হাদিস নাম্বার 6474। 2, কল্যাণকর কথা মুমিনের বৈশিষ্ট্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের বিশ্বাস রাখে সে যেন কল্যাণকর কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6136। 3, বেশি কথায় বেশি ভুল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি বেশি কথা বলে তার ভুল বেড়ে যায়। যার ভুল বেড়ে যায় পাপ বেড়ে যায়, আর যে বেশি পাপ করে সে জাহান্নামের পথে বেশি এগিয়ে যায়। ফজলুল কাদির হাদিস নাম্বার 8990। যেসব কথা পরিহারযোগ্য। মুমিন দৈনন্দিন জীবনে সব মন্দ ও অসার কথা পরিহার করবে। নিম্নে এমন কিছু পরিহারযোগ্য কথার দৃষ্টান্ত তুলে ধরা হলো। যেমন নাম্বার 1, গায়রুল্লাহ নামে শপথ করা। আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কাফেলার সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরূপ অবস্থায় পেলেন যে সে সময় তিনি তার বাবার নামে শপথ করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয় আল্লাহ তোমাদের বাবার নামে শপথ করতে নিষেধ করেছেন। হয় শপথকারী আল্লাহ তাআলার নামে শপথ করবে, না হয় নীরব থাকবে। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1534। 2, বিদ্যা রেখে কল্যাণ চাওয়া। মহান আল্লাহর কাছে সুনিশ্চিত কল্যাণ চাওয়ার ক্ষেত্রে বিদ্যা রাখা আল্লাহর প্রতি মন্দ ধারণা পোষণের নামান্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ এভাবে দোয়া করো না, হে আল্লাহ তুমি চাইলে আমাকে ক্ষমা করে দাও, তুমি চাইলে আমাকে প্রতি রহম করো, তুমি চাইলে আমাকে রিজিক দাও। বরং দোয়া প্রার্থী খুবই দৃঢ়তার সঙ্গে দোয়া করবে, কেননা তিনি যা চান তাই করেন, তাকে বাধ্য করার কেউ নেই। সহিহ বুখারী হাদিস নাম্বার 7477। 3, মুখমণ্ডল বিকৃতির দোয়া করা। কারো মুখমণ্ডল বিকৃতির দোয়া করা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বলো না আল্লাহ তার মুখমণ্ডল বিকৃত করুন। আদাবুল মুফরাদ হাদিস নাম্বার 171। 4, অপরাধ ঢাকতে আল্লাহর নাম। অনেকে কোনো কিছু না করেও বলে, আল্লাহ জানেন আমি এটা করেছি। মূলত নিজের অপরাধ ঢাকতেই মানুষ এমনটি করে। এটা নিষেধ, কেননা এ ব্যক্তি হয়তো আল্লাহকে অজ্ঞ মনে করে অথবা তার ভিতরে আল্লাহর ভয় নেই। 5, কারো অবয়বের নিন্দা করা। চেহারা ও অবয়ব আল্লাহর দান। আল্লাহর সৃষ্টি প্রতিটি মানুষই সুন্দর, তাই কারো চেহারা বা অবয়বের নিন্দা করা অনুচিত। আল্লাহ বলেন, আমি মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি। সূরা 3 আয়াত নং 4। নম্বর 6, মানুষকে বরকতের উৎস বলা। বরকতের মালিক কেবল আল্লাহ, তাই কোনো মানুষকে বরকতের উৎস বলা নিষেধ। যেমন তিনি আমাদের বরকতময় করেছেন বলা। এরশাদ হয়েছে, বরকতময় তিনি
সর্বময় কর্তব্য, যার করায়ত্ত, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। সূরা মুলুক আয়াত নং 1। নম্বর 7, আল্লাহ জুলুম করুক বলা। কারো জুলুম ও অবিচারের শিকার হয়ে এমন বলা নিষেধ যে তুমি যেমন আমার প্রতি জুলুম করেছ, আল্লাহ তোমার প্রতি জুলুম করুক। কেননা আল্লাহ ইনসাফ করেন, কারো প্রতি জুলুম করেন না। এরশাদ হয়েছে, আল্লাহ অনুপরিমাণও জুলুম করেন না। সূরা নিসা আয়াত নং 40। নম্বর 8, এমন হওয়া উচিত হয়নি। কেউ কোনো বিপদে পড়লে অনেকে বলে, আল্লাহ এমন কেন করলেন, তার ক্ষেত্রে এমন হওয়া উচিত হয়নি। এভাবে বলা নিষেধ, কেননা এতে তাকদীর তথা আল্লাহর নির্ধারণের ব্যাপারে আপত্তি করা হয়। আর আল্লাহ বলেন, তিনি যা করেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা যাবে না, বরং তাদেরকেই প্রশ্ন করা হবে। সূরা আম্বিয়া আয়াত নং 23। নম্বর 9, সময়কে দোষারোপ করা। সময় বা যুগকে গালি দেওয়া বা দোষারোপ করা নিষেধ। হাদিসে কুরসিতে এসেছে, আল্লাহ বলেন, মানুষ কালকে গালি দেয়, অথচ আমি কাল এর নিয়ন্ত্রক। একমাত্র আমারই হাতে রাত ও দিনের পরিবর্তন ঘটে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6181। নম্বর 10, শিল্পকর্মকে সৃষ্টিকর্ম বলা। শিল্পীর শিল্পকে সৃষ্টিকর্ম এবং তার প্রতিভাকে সৃজনশীলতা বলার সাধারণ প্রবণতা রয়েছে, তবে মুমিনের উচিত তা পরিহার করা। কেননা মহাজগতে একমাত্র স্রষ্টা আল্লাহ। এরশাদ হয়েছে, বলো আল্লাহ সব বস্তুর স্রষ্টা, তিনি এক ও পরাক্রমশালী। সূরা রাদ আয়াত নং 12। 11, দ্বীনি প্রতীকের নাম বিকৃত করা। দিন ও শরীয়তের প্রতীকগুলোর নাম বিকৃত করা নিষেধ, কেননা তা ইসলামের প্রতীকের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল। আর আল্লাহর নির্দেশ হলো, এটাই আল্লাহর বিধান, এবং কেউ আল্লাহর নির্দেশনাবলীকে সম্মান করলে তা তো তার হৃদয়ের তাকওয়া সঞ্জাত। সূরা হজ আয়াত নং 32। নম্বর 12, আল্লাহ তাকে ক্ষমা করবেন না বলা। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি বলল, আল্লাহর শপথ, আমার অমুক ব্যক্তিকে মাফ করবেন না। আর আল্লাহ তাআলা বলেন, সে ব্যক্তিকে সে শপথ খেয়ে বলে যে আমি অমুককে মাফ করব না, আমি তাকে মাফ করে দিলাম এবং তোমার আমল শপথকে নষ্ট করে দিলাম। সহিহ মুসলিম হাদিস নাম্বার 6575। আল্লাহ সবাইকে মন্দ কথা পরিহারের তৌফিক দিন। আমিন।